লার্ন ভোকাবুলারি ফ্রম নিউজপেপার। আজকে আমরা বেছে নিয়েছি এই নিউজটি। আসুন আমরা এই নিউজের হেডলাইনটি পড়ে নিই। রুবিও বিগিনস ইসরায়েল ভিজিট ইন আফটারম্যাথ অফ কাতার স্ট্রাইক। রুবিও একজন ব্যক্তি, বিগিনস শুরু করেছে, ইসরায়েল ভিজিট ইসরায়েল সফর, ইন আফটারম্যাথ অফ কোনো বড় ধরনের ঘটনার পরপরই, অফ কাতার স্ট্রাইক। আফটারম্যাথ এর অর্থ হচ্ছে পরিণতি। অফ কাতার স্ট্রাইক, কাতারের হামলার পরপরই রুবিও ইসরায়েলে সফর শুরু করেছেন। একটু নিচে পড়ি। টপ ইউএস ডিপ্লোম্যাট ম্যাক্রো রুবিও। ম্যাক্রো রুবিও তিনি ইউএস এর একজন ডিপ্লোম্যাট, টপ ডিপ্লোম্যাট। এর অর্থ হচ্ছে তিনি একজন বড় ধরনের কূটনৈতিক। বিগান এ ভিজিট টু ইসরায়েল, শুরু করেছে ইসরায়েলে তার সফর অন সানডে, রবিবারে। আফটার এক্সপ্রেসিং দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনস আনওয়েভারিং সাপোর্ট ফর ইটস অ্যালি। আফটার এক্সপ্রেসিং, তিনি মত প্রকাশ করেছেন, তিনি তার অভিব্যক্তি প্রকাশ করেছেন দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনস, এই যে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, আনওয়েভারিং অবিচল, সাপোর্ট, আনওয়েভারিং মানে হচ্ছে অবিচল, ট্রাম্প প্রশাসন অবিচল সাপোর্ট জানিয়েছে ফর ইটস অ্যালি, তার মিত্রকে। এখানে ইসরায়েলকে বোঝানো হচ্ছে। ইন দ্য ওয়ার উইথ হামাস, হামাসের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্র তার মিত্রকে অবিচল সমর্থন জানিয়েছে। ডিসপাইট এ স্ট্রাইক ইন কাতার, ডিসপাইট মানে সত্ত্বেও, কাতারে হামলা সত্ত্বেও তারা তাদের এই যে ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ, ইসরায়েলের পক্ষে তাদের অবস্থান অবিচল সেটা জানিয়েছে। একটু পরে পড়ি। দ্যাট ড্রিউ বোল্ড ক্রিটিসিজম অফ ইসরায়েল, যেটা ইসরায়েলকে ব্যাপক সমালোচনার মুখে ফেলে। বোল্ড ক্রিটিসিজম অর্থ হচ্ছে ব্যাপক সমালোচনা। তো আজকে এতটুকু নিউজ পড়ে আমরা অল্প যে কয়টা ভোকাবুলারি শিখতে পারি। প্রথমে হচ্ছে আফটারম্যাথ, এর অর্থ হচ্ছে পরিণতি। ইন আফটারম্যাথ অফ, এর অর্থ হচ্ছে কোনো বড় ধরনের ঘটনার পরপরই। ডিপ্লোম্যাট, এর অর্থ হচ্ছে কূটনৈতিক। তারপরে আমরা যে ওয়ার্ডটি শিখছি সেটা হচ্ছে আনওয়েভারিং, অবিচল, অটল। অ্যালি, অ্যালি এর অর্থ হচ্ছে মিত্র। তারপরে আমরা যে শব্দটি আগে থেকে হয়তো জানি সেটা হচ্ছে ক্রিটিসিজম। এর আগে যদি বোর্ড শব্দটি থাকে তাহলে সেটা হচ্ছে ব্যাপক সমালোচনা।